হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সময় ও কার্য থেকে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন এবং সেগুলি কিভাবে খুব সহজে সমাধান করা যায় আজকে আমি তোমাদের সেটাই দেখাবো। তো দেখো, চাকরির পরীক্ষার জন্য আমাদের যেমন শর্টকাট জানাটা খুব দরকার, ঠিক তেমনি কনসেপ্ট ক্লিয়ার থাকাটাও খুব প্রয়োজন। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তুমি যে কোনো প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে না। শর্টকাটের সাহায্যে হয়তো তুমি সেই পদ্ধতিতে কিছু কিছু প্রশ্নের অ্যান্সার করতে পারো, কিন্তু তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার তুমি নিজের মতো করে আসতে পারবে। তো এই জন্য বলছি যে তোমাদের মানে শর্টকাটের পাশাপাশি কনসেপ্টটা ক্লিয়ার থাকাটা অবশ্যই প্রয়োজন। তো আমি তোমাদের এমনভাবে শেখাবো যাতে তোমাদের একই সাথে কনসেপ্ট ক্লিয়ার হয় এবং একই সাথে তোমরা যাতে যে কোনো প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি করে আসতে পারো। তো চলো আর বেশি বকবো না, শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, আজকের টাইপ অনেক কি বলা আছে একটি কাজ এ একা 30 দিনে এবং বি একা 40 দিনে করতে পারে, তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে। বলছে কোনো একটি কাজ, ঠিক আছে, কোনো একটি কাজ, সেই কাজটি পুরোটা করতে হ্যাঁ এ একা 30 দিনে করে এবং বি যখন কাজটা করে তখন বি পুরো কাজটা করতে 40 দিন সময় নেয়, ঠিক আছে। তবে এ ও বি, এ আর বি যদি একসাথে কাজটি করে তাহলে তাদের কতদিন সময় লাগবে এটা আমাদের বের করতে হবে। তো দেখো, এই রকম অঙ্ক যখন করবে তোমাদের প্রথমে ধরে নিতে হবে যে এখানে যে কাজের কথা বলা হচ্ছে এখানে যে কোনো কাজ হতে পারে, সে রাস্তা তৈরি হতে পারে, ঘর তৈরি হতে পারে, যে কোনো কাজ হতে পারে। তো তোমরা কাজটাকে কি করবে, পুরো কাজটা তোমরা ধরে নিবে যে এক অংশ, মোট কাজ সমান এক অংশ, এটা তোমরা ধরে নিবে, ঠিক আছে। এবারে আমরা এই অঙ্কটা যখন করব আমাদের কাজ হবে প্রথমে যে দেখো এখানে বলা থাকবে যে কোনো কাজ 30 দিনে করে বা 40 দিনে করে, কিন্তু আমরা সবসময় বের করব যে একদিনে কতটুকু কাজ করে। এটা যদি বের করতে পারি অঙ্ক জলের মতো সহজ হয়ে যাবে। তো দেখো কিভাবে করতে হবে। তো আমরা প্রথমে ধরে নিলাম যে মোট কাজ সমান কত, এক অংশ, ঠিক আছে। আমরা তো জানি না যে কাজটা কি কাজ বা কতটুকু, সেটা জানি না। আমরা মোট কাজ এক অংশ ধরে নিতে হবে এটা আমাদের, ঠিক আছে। তো দেখো, এ যখন কাজটা করে তখন তার পুরো কাজটা করতে 30 দিন সময় লাগে। তার মানে এ 30 দিনে কাজটা করে, এ 30 দিনে কাজ করে কতটুকু, পুরো কাজ মানে এক অংশ করে। এ 30 দিনে করে পুরো কাজ মানে কতটুকু, এক অংশ করে, ঠিক আছে। এবার এ 30 দিনে এক অংশ করছে, তাহলে এ একদিনে কতটুকু করবে, এ একদিনে করবে 1/30 অংশ, তাই না। এবারে এ একদিনে করছে 1/30 অংশ। এবারে দেখো বি যখন কাজ করছে তখন বি পুরো কাজটা করতে সময় নিচ্ছে 40 দিন। তার মানে বি 40 দিনে পুরো কাজটি করছে, তাই না। তাহলে বি 40 দিনে করে, 40 দিনে করে পুরো কাজ মানে এক অংশ করছে 40 দিনে বি। তাহলে বি একদিনে কতটুকু করবে, বি একদিনে কাজ করে কতটুকু, 1/40 অংশ, 1/40 অংশ। তাহলে এ একদিনে কাজ করছে 1/30 অংশ আর বি একদিনে কাজ করছে 1/40 অংশ। এবারে বলছে যদি এ ও বি একসাথে কাজ করে তাহলে পুরো কাজটি করতে কতদিন লাগবে। তাহলে আমরা কি করব, যখন এ ও বি একসাথে কাজ করছে তাহলে আমরা আগে বের করে নিব যে এ ও বি একদিনে কতটুকু কাজ করে, আমরা সেটা বের করে নিব। তো দেখো, এ একদিনে কাজ করছে 1/30 অংশ আর বি একদিনে কাজ করছে 1/40 অংশ। তাহলে এ ও বি যদি একসাথে কাজ করে তাহলে তারা মোট কতটুকু কাজ করবে। ধরো তাহলে এ আর বি কাজ করছে, ঠিক আছে, এ আর বি কাজ করছে, তাহলে তারা একসঙ্গে কতটুকু কাজ করবে। এ একদিনে কাজ করেছে কতটুকু, 1/30, ঠিক আছে, 1/30, আর বি একদিনে কাজ করেছে 1/40 অংশ। তাহলে দুটোকে যোগ করে দিলে আমরা পেয়ে যাব যে তারা একদিনে মোট কতটুকু কাজ করছে একসঙ্গে, ঠিক আছে, একসঙ্গে তারা কতটুকু কাজ করছে এটা আমরা পেয়ে যাব। তো দেখো এই যোগটা যদি করি কত হচ্ছে, 30 আর 40 লসাগু কত হবে, 3 4 12 মানে 120 হবে। এবার আমরা ভগ্নাংশের যোগ জানি অলরেডি, 30 আর 40, 30 দিয়ে 120কে ভাগ করলে কত হয়, 4 30 120, এখানে 4 বসবে, 4 1 4, যোগ 40 দিয়ে যদি 120কে ভাগ করে কত হবে, 4 30 120 মানে 3 হচ্ছে, আর 3 1 3, এত অংশ, সমান 3 আর 4 যোগ করলে কত হয়, 7, মানে 7/120 অংশ। তো দেখো এ ও বি একসাথে একদিনে কাজ করে কত, 7/120 অংশ। তাহলে এ ও বি একদিনে কাজ করছে 7/120 অংশ। তাহলে এ ও বি যদি একসাথে কাজ করে তাহলে পুরো কাজটা মানে এক অংশ কাজ করতে তাদের কতদিন লাগবে। তাহলে এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি তাহলে এইভাবে লিখতে পারি যে 7/120 অংশ কাজ করে, অংশ
অংশ করতে সময় লাগে, করতে সময় লাগে লেখো 7/120 অংশ করতে সময় লাগে কাদের? এ ও বি যখন একসঙ্গে কাজ করে তখন তাদের সময় লাগে কতটুকু? তাদের সময় লাগে একদিন। ঠিক আছে, কারণ আমরা একদিনে বের করলাম যে এ ও বি একদিনে কতটুকু কাজ করে, 7/120 অংশ। তো এটা আমরা ঘুরিয়ে লিখলাম যে 7/120 অংশ করতে সময় লাগে একদিন। তাহলে 7/120 থেকে আমাদের বের করতে হবে পুরো কাজ করতে তাদের কতদিন লাগে। পুরো কাজ মানে কত অংশ? পুরো কাজ মানে বলেছি এক অংশ। তাহলে এক অংশ কাজ করতে সময় লাগে কতটুকু? আমরা ঐকিক নিয়ম জানি যে এই 1/7/120 হয়ে যাবে, অর্থাৎ 1 মানে 1 এর নিচে চলে যাবে 7/120। এটা কি হলো? ভগ্নাংশের ভাগ হয়ে গেল। তো এটার সমাধান কি হবে? 1 আছে 1 থেকে যাবে, এবার কি হবে? ভাগ আছে যেহেতু ভাগটা হয়ে যাবে গুণ। আমরা ভগ্নাংশের ভাগ করা শিখেছি কি করে করতে হয়। তখন ভগ্নাংশের ভাগের সময় কি হয়? ভগ্নাংশের পরের যেটা থাকে সেটা উল্টে যায়। 7/120 আছে, 120টা চলে যাবে উপরে আর নিচে চলে আসবে 7। তাহলে দেখো 120 আর এখানে 1 আছে, 120 সাথে 1 গুণ করলে 120 হবে, আর 7 নিচে আছে 7ই থাকবে। তাহলে 120কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 120কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 7 কে 7, 12 থেকে 7 বিয়োগ করলে 5, আর নাম থাকছে 0, সাথে সাথে 49 বিয়োগ করলে থাকে 1। তার মানে 17 পূর্ণ 1টা চলে গেল উপরে আর 7টা নিচে, মানে 17 পূর্ণ 1/7। 17 পূর্ণ 1/7 দিন, তাই না? দিন, এত দিন। 17 পূর্ণ 1/7 দিন। তাহলে আমাদের বলেছে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে অ্যান্সার হবে এ ও বি যদি একসঙ্গে কাজ করে তাহলে তারা 17 পূর্ণ 1/7 দিনে কাজটা সম্পূর্ণ করবে। তো আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা যদি সব অঙ্ক করতে পারো তাহলে দেখবে জলের মতো সব অঙ্ক সহজ হয়ে গেছে। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। এবারে দেখো টাইপ 2তে কি বলা আছে। এখানে বলা আছে এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটির 2/5 অংশ করে 10 দিনে, তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে? দেখো আগের মতোই অঙ্ক, একটু আলাদা। এখানে ভগ্নাংশ দেওয়া আছে। তো আমি বলেছি যে কাজই বলা হোক তোমরা কি করবে? পুরো কাজটাকে ধরে নেবে যে এক অংশ। ঠিক আছে, এটা আমাদের প্রথম কাজ, যে কাজটা কত অংশ? মোট কাজ সমান হচ্ছে এক অংশ। ঠিক আছে, তো এবারে আমরা কি করব? আমরা শুধু বের করব যে একদিনে কতটুকু কাজ করে। তো দেখো এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, তো 5 দিনে করে 1/3 অংশ। আমরা বের করব যে একদিনে কতটুকু করে। ঠিক আছে, তাহলে আমরা বের করব এ কি 5 দিনে করে 1/3 অংশ। এ 5 দিনে করে কত অংশ? 1/3 অংশ। ঠিক আছে, তাহলে একদিনে কতটুকু করবে? একদিনে করে 1/3 ভাগ 5 হয়ে যাবে, 5টা চলে যাবে নিচে, বা ভাগ দিয়ে তুমি 5 লিখতে পারো এইভাবে, এত অংশ। তাহলে এটাকে যদি সমাধান করা যায় কত হবে? সমান দিয়ে আমরা ভগ্নাংশের ভাগ করা শিখেছি এর আগে। তো 1/3 আছে, 1/3 থেকে যাবে, ভাগটা হয়ে যাবে গুণ, 5টা আছে উপরে, 5টা চলে যাবে নিচে। ঠিক আছে, যখন ভাগ থেকে গুণ হয়ে যায় তখন এটা উল্টে যায়, উপরটা হয়ে যায় নিচে আর নিচটা হয়ে যায় উপরে। এই 5 মানে হচ্ছে 5/1, তো 5-এ 1টা চলে গেল উপরে, 5টা চলে গেল নিচে। তাহলে সমান কত হবে? উপরে 1-এর সাথে 1 গুণ করলে 1, আর নিচে 3×5 = 15, মানে 1/15 অংশ। ঠিক আছে, তাহলে এ একদিনে কাজ করে 1/15 অংশ। এবারে আমরা বের করব যে বি একদিনে কতটুকু করে। এখানে বলা আছে বি ওই কাজটির মানে পুরো কাজটির 2/5 অংশ করে। ঠিক আছে, কদিনে? না তো 10 দিনে। তাহলে আমরা বি এর এবার বের করব। বি 10 দিনে করে, বি 10 দিনে করে কত অংশ? না তো 2/5 অংশ, 2/5 অংশ। তাহলে এবার আমরা বের করব যে একদিনে কতটুকু করে। তাহলে বি একদিনে করে 2/5 ভাগ 10। তাহলে এটা যদি সমাধান করি কত হবে? তো দেখো 2/5 আছে, 2/5 রেখে দিলাম, ভাগটা হয়ে যাবে গুণ, আর এটা উল্টে যাবে, এখানে 10 আছে, এটা হয়ে যাবে 1/10। তাহলে এটা যদি আমরা সমাধান করি, কাটাকাটি করি, দেখো 2 দিয়ে 10কে কাটলে 5 দুগুণে 10। তাহলে উপরে থাকছে 1 থাকছে, আর নিচে থাকছে 5, 5-এ 5 25, তাহলে 1/25 অংশ।
তাহলে আমরা এটা বের করে নিলাম। তাহলে এ একদিনে করছে 1/15 অংশ, আর বি একদিনে করছে কত 1/25 অংশ। এবার আমাদের জিজ্ঞেস করেছে যে এ ও বি যদি একসঙ্গে কাজটি করে তাহলে কতদিনে কাজটি শেষ করবে। তো দেখো এবার আমরা কি করব, এবার আমরা বের করব যে এ বি একসঙ্গে একদিনে কতটুকু কাজ করে সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। তাহলে আমরা কি পেলাম যে এ একদিনে কাজ করলো, এটা মনে রাখতে হবে যে এ একদিনে কাজ করেছিল কতটুকু 1/15 অংশ, তাই তো 1/15 অংশ, আর বি একদিনে করেছিল 1/25 অংশ। আমরা এটা এর আগে বের করলাম। এবার আমরা বের করব যে এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে একদিনে কতটুকু করবে। তাহলে এ ও বি একদিনে করে একদিনে করে কতটুকু, তাহলে এ করেছিল একদিনে 1/15 আর বি করেছে একদিনে 1/25 এত অংশ। তাহলে এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে তারা একদিনে কতটুকু কাজ করবে 1/15 প্লাস 1/25 অংশ করবে। এটাকে আমরা যদি যোগ করি তাহলে কত হবে, 15 আর 25 লসাগু কত হয়, 15 25 লসাগু হবে 75। ঠিক আছে, 75। এবার 15 দিয়ে 75কে ভাগ করলে কত হয়, 5 15 75, আর 5 1 5, যোগ আছে যোগ বসিয়ে দিলাম। 25 দিয়ে 75কে ভাগ করলে কত হয়, 3 25 75, আর 3 1 3 এত অংশ, সমান 5 আর 3 কত হয় 8, আর নিচে 75 আছে 75 অংশ, মানে 8/75 অংশ। তাহলে এ আর বি যখন একসঙ্গে কাজ করছে তখন এ ও বি একদিনে কাজ করছে 8/75 অংশ। তাহলে পুরো কাজটা কত অংশ, পুরো কাজটা হচ্ছে 1 অংশ। বলছে যে এ আর বি যদি একসঙ্গে কাজটি করে তাহলে কতদিন লাগবে, তাহলে আমরা সেটা বের করব। এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখবো যে 8/75 অংশ কাজ করছে কতদিনে, একদিনে, তাই তো। তাহলে লিখবো 8/75 অংশ কাজ করে কতদিনে, একদিনে। আমরা একদিনে বের করলাম এটা একদিনে। তাহলে 1 অংশ মানে আমি বলেছি আগে যে পুরো কাজ মানে কত 1 অংশ, তাহলে 1 অংশ কাজ করে কতদিনে হবে, এই 1 আছে, 1-এর সঙ্গে 8/75 ভাগ হয়ে যাবে, 1/8/75। এটাকে যদি আমরা সমাধান করি কত হবে দেখো, 1 আছে 1 রেখে দিলাম, ভাগ যখন ভাগটাকে করে দেবো গুণ, আর গুণ করলে এটা উল্টে যায়, তাহলে 75 হয়ে গেল উপরে, আর নিচে চলে এলো 8। তার মানে 75কে 8 দিয়ে ভাগ করতে হবে। 75কে যদি 8 দিয়ে ভাগ করে কত হয় দেখো, 8 9 72, বিয়োগ করলে হয় 3, তার মানে 9 পূর্ণ 3 8, 9 পূর্ণ 3 8 দিন। তাহলে বলেছে এ আর বি একত্রে কাজটি কত দিনে করবে, তাহলে উত্তর হবে 9 পূর্ণ 3 8 দিনে তারা কাজটি করবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। এবারে দেখো টাইপ 3-তে কি বলা আছে, এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে। যদি বি একা ওই কাজটি 20 দিনে শেষ করে তবে এ একা ওই কাজটি কত দিনে করবে। তাহলে কি বলা আছে প্রথমেই বলা আছে যে এ ও বি যদি একসঙ্গে একটা কাজ করে তাহলে সেই কাজটা শেষ করতে তাদের 15 দিন লাগে। ঠিক আছে, এবার বলছে যদি বি একা কাজটি করে তাহলে তার কাজ করতে সময় লাগে 20 দিন, মানে বি যখন একাই কাজ করছে তখন তার কাজটি শেষ করতে লাগছে 20 দিন। তাহলে এ একা ওই কাজটি কত দিনে করবে, তাহলে এ যদি একাই কাজটি করে তাহলে সেই কাজটি শেষ করতে এ কতদিন লাগবে, তো এটা আমাদের বের করতে হবে। তা আমি আগেই বলেছি একদম সহজ নিয়মে আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি সেভাবেই করবে, যে তোমরা ধরে নেবে যে পুরো কাজটি 1 অংশ। ঠিক আছে, আর আমরা কি করব, বের করব যে একদিনে কে কতটুকু কাজ করে, তাহলেই দেখবে অঙ্ক হয়ে যাবে। তাহলে এ ও বি যখন একসঙ্গে কাজ করে তখন 15 দিনে সেই কাজটা করে, তাই না। তাহলে আমরা বের করব যে এ ও বি কতদিনে, 15 দিনে করে, 15 দিনে কতটুকু করে সেটা বের করো। 15 দিনে করে পুরো কাজটা করে, পুরো কাজ মানে কত 1 অংশ, তাহলে আমরা তাই লিখবো 1 অংশ, 1 অংশ। তাহলে এ আর বি 15 দিনে করছে 1 অংশ, তাহলে একদিনে কতটুকু করবে, একদিনে করে 1/15 অংশ, তাই তো 1/15 অংশ। তাহলে আমরা বের করে নিলাম যে এ ও বি যদি একসঙ্গে কাজ করে তাহলে একদিনে করবে 1/15 অংশ।
এবারে দেখো বলা আছে বি, যদি বি একা কাজটি করে তাহলে 20 দিনে শেষ করে, তাহলে বি 20 দিনে সম্পূর্ণ কাজটা শেষ করে। তাহলে বি কদিনে? 20 দিনে। 20 দিনে করে, 20 দিনে করে কতটুকু করে? পুরো কাজটা করে। 20 দিনে পুরো কাজ করে, মানে এক অংশ করে, এক অংশ। ঠিক আছে, তাহলে বি একদিনে কতটুকু করবে? একদিনে করবে 1/20 অংশ, 1/20 অংশ। তাহলে আমরা বের করে নিলাম যে এ ও বি যখন একসঙ্গে কাজ করছে তখন একদিনে করছে 1/15 অংশ, আর বি যখন একাই কাজ করছে তখন একদিনে করছে 1/20 অংশ। এবার আমাদেরকে বলেছে যে এ যদি একাই কাজ করে তাহলে এ কত দিনে কাজটা শেষ করবে। তো আমাদের আগেবার বের করতে হবে যে এ একদিনে কতটুকু কাজ করে। তো দেখো, যখন এ বি একসঙ্গে কাজ করছে তখন 1/15 অংশ কাজ করছে একদিনে, আর বি যখন কাজ করছে তখন একদিনে 1/20 অংশ কাজ করছে, তাই না? তো আমরা যদি এই 1/15 থেকে 1/20কে বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো? আমরা এ একদিনে কতটুকু কাজ করে সেটা পেয়ে যাব। কারণ কি? কারণ হচ্ছে এখানে বলা আছে এ আর বি একসঙ্গে যখন কাজ করছে তখন তারা মোট কাজ করছে একদিনে কতটুকু? 1/15 অংশ, আর বি একদিনে করছে 1/20 অংশ। তাহলে আমরা যদি এ ও বি এর এই মোট কাজ থেকে বি এর কাজটাকে বিয়োগ করে দিই তাহলে আমরা এ একদিনে কতটুকু কাজ করছে তাহলে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এটা বিয়োগ করে দিই, ঠিক আছে? তো দেখো কি হবে। তাহলে আছে এখানে 1/15 আর 1/20, 1/15 আর 1/20। তো দেখো এ একদিনে কতটুকু কাজ করে সেটা বের করব। এ একদিনে কাজ করে, এ একদিনে কাজ করে এ একদিনে কতটুকু কাজ করে? তাহলে এ বি মোট কাজ করেছিল একদিনে কত? 1/15, তাহলে 1/15 মাইনাস কত হবে? বি একদিনে করেছিল 1/20, তাহলে এটা বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব যে এ একদিনে কতটুকু কাজ করে, এত অংশ। সমান এটা বিয়োগ করলে কত হবে? 15 আর 20 লসাগু যদি করি তাহলে কত হবে? 15 20 60 হবে, তাই তো? 60, 15 আর 20 লসাগু করলে হয় 60। এবার আমরা কি করব? 15 দিয়ে 60কে ভাগ করলে কত হয়? 4 15 60, তাহলে 4 1 4 মাইনাস 20 দিয়ে 60কে ভাগ করলে হয় 3 20 60, 3 এর সাথে 1 গুণ করলে হবে 3 1 3, এত অংশ। সমান 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1, আর নিচে 60 আছে 60, এত 1/60 অংশ। তাহলে এ একদিনে কাজ করছে কতটুকু? 1/60 অংশ। তার মানে 1/60 অংশ কাজ করে এ কত দিনে? একদিনে। আমরা বের করব যে পুরো কাজটি করতে এর কত দিন লাগে। তাহলে এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখব যে 1/60 অংশ কাজ করে, 1/60 অংশ কাজ করে কদিনে? 1/60 অংশ কাজ করে কয়দিনে? একদিনে। আমরা একদিনে বের করলাম, তাহলে একদিনে। দেখো এটা কিন্তু এ করছে, আমরা কারবার বের করছি এটা এ কতটুকু কাজ করে সেটা বের করছি। তাহলে 1/60 অংশ কাজ করে একদিনে, তাহলে পুরো কাজ মানে কত? 1 অংশ। তাহলে 1 অংশ কাজ করে কত হবে? 1/60 হবে, মানে 1কে ভাগ করতে হবে কত দিয়ে? 1/60 দিয়ে, 1/60 দিয়ে। তাহলে এটার সমাধান করলে কত হবে? 1 আছে এখানে, 1 থেকে যাবে, ভাগটা হয়ে যাবে গুণ, এবার এটা উল্টে যাবে, হয়ে যাবে 1/60 আছে, হয়ে যাবে 60/1, 60/1 সমান। দেখো নিচের 1-এর কোনো দাম নেই, ঠিক আছে? উপরে কত আছে? 60 আর 1 আছে, তাহলে 60 1 60, মানে 60 দিনে, 60 দিনে। তাহলে আমরা অ্যান্সার পেলাম কত? 60 দিনে, ঠিক আছে? মানে এই একা কাজটি শেষ করবে কত দিনে? 60 দিনে। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। তো এবারে দেখো পরের অঙ্কে কি বলা আছে। এখানে বলা আছে এ বি এবং সি একত্রে একটি কাজ 6 দিনে, বি একা কাজটি 16 দিনে এবং বি ও সি একত্রে 10 দিনে করতে পারে, তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে? তো দেখে একটু জটিল মনে হচ্ছে, কিন্তু কোনো কি জটিল না, তোমরা শুধু আগের মতো নিয়ম মেনে ধাপে ধাপে এগিয়ে চলো, দেখবে অঙ্ক একদম হয়ে গেছে। তো দেখো প্রথমে বলা আছে এ বি সি একসঙ্গে যখন কাজ করে তখন 6 দিনে কাজটি করে, আর বি যখন একাই করে তখন সেই কাজটা শেষ করতে 16 দিন লাগে। এবার বলছে বি আর সি যখন একসঙ্গে করে তখন 10 দিনে করে।
তাহলে এ আর বি একসঙ্গে করলে কাজটি কতদিনে শেষ করতে পারবে, এটা আমাদের বের করতে হবে। তো আমরা কি করব, পুরো কাজ সমান এক অংশ, এটা আমরা মনে মনে ধরে নিব, ঠিক আছে। তো দেখো কি বলেছি, যে একদিনে কে কতটুকু কাজ করে আমরা এটা আগে বের করব। তো দেখো এ বি সি একসঙ্গে যখন কাজ করে তখন পুরো কাজটা কদিনে করে, 6 দিনে, মানে 6 দিনে করে, 6 দিনে করে কতটুকু, পুরো কাজ মানে এক অংশ, ঠিক আছে, এক অংশ। তাহলে 6 দিনে করে এক অংশ এবিসি একসঙ্গে, তাহলে একদিনে করবে কতটুকু, 1/6, 1/6 অংশ, ঠিক আছে। এবার দেখো কি বলা আছে, বলা আছে বি কাজটি 16 দিনে করে। তাহলে বি যখন একাই কাজ করছে, তাহলে বি কত দিনে করছে, 16 দিনে, 16 দিনে পুরো কাজটা করছে, মানে এক অংশ। বি 16 দিনে করছে এক অংশ, তাহলে একদিনে কতটুকু করবে, একদিনে করবে 1/16 অংশ, 1/16 অংশ, ঠিক আছে। তাহলে এবিসি একদিনে করছে 1/6 অংশ, আর বি একাই একদিনে করছে 1/16 অংশ। আবার এখানে বলা আছে যখন বি আর সি একসঙ্গে করছে তখন তারা 10 দিনে পুরো কাজটি শেষ করছে। তো এটা আমরা বের করব এবার। তাহলে এটা আমরা আগে মনে রাখতে হবে আমাদের, যে এবিসি যখন করছে, এবিসি একসঙ্গে করছে কত দিনে, এবিসি হচ্ছে 1/16 অংশ করছে একদিনে, আর বি করছে একদিনে কতটুকু, বি করছে একদিনে 1/16, না এটা হচ্ছে 1/6, আর এটা হচ্ছে বি করছে 1/16 অংশ, ঠিক আছে। এবারে বলা আছে, দেখো এখানে বলা আছে বি আর সি যখন করছে তখন 10 দিনে করছে। তাহলে বি আর সি যখন একসঙ্গে করছে তখন 10 দিনে করছে, 10 দিনে করছে কত অংশ, পুরো কাজ মানে এক অংশ। তাহলে একদিনে কতটুকু করছে, একদিনে করছে 1/10 অংশ, তাই তো 1/10 অংশ। তাহলে বি আর সি একদিনে করছে 1/10 অংশ। এবারে আমাদের বলেছে এ ও বি একত্রে কাজটি কত দিনে করে। তাহলে দেখো আমরা বি একদিনে কতটুকু করে সেটা জানি, আর পুরো বি আর সি একসঙ্গে আর এবিসি একসঙ্গে কতটুকু করে তো সেটা জানি, কিন্তু বি একদিনে কতটুকু করে সেটা জানি না। তো এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি এ বিসি থেকে এই বিসিকে বিয়োগ করি তাহলে কি থাকছে, এ থাকছে, মানে এবিসি একসঙ্গে একদিনে যতটুকু কাজ করে সেটা থেকে যদি আমরা বিসি একদিনে যতটুকু কাজ করে সেটা আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এ একদিনে কতটুকু কাজ করে সেটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যে এ একদিনে কাজ করে কতটুকু সেটা বের করব। এ একদিনে কাজ করে, এ একদিনে কাজ করে, এ একদিনে কাজ করে কতটুকু, তাহলে এবিসি মোট কত করেছিল 1/6, 1/6 থেকে বিয়োগ করে দিব বিসি একদিনে করেছিল কত 1/10, 1/10 এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এ একদিনে কতটুকু করে সেটা পেয়ে যাব, এত অংশ করে। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, দেখো 6 আর 10 এর লসাগু কত হবে 30, 30 6 দিয়ে 30কে ভাগ করলে 5 6 30, 5 1 5 মাইনাস 10 দিয়ে 30কে ভাগ করলে 3 10 30, আর 3 1 3, এত অংশ সমান কত হবে, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2/30 অংশ, আর 2 দিয়ে 30কে কাটলে হয় এখানে 15, মানে 1/15 অংশ। তাহলে দেখো আমরা কি পেলাম, এ একদিনে কতটুকু কাজ করে 1/15 অংশ। তো এটা আমরা মনে রাখবো 1/15 অংশ, ঠিক আছে। এবারে আমরা বের করব কি, যে আমাদের বলেছে যে এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে কতদিন লাগবে। তাহলে আমরা এবার এ আর বি একসঙ্গে একদিনে কতটুকু করে সেটা বের করে নেব। তাহলে এ প্লাস বি মানে এ বি একসঙ্গে কাজ যদি করে তাহলে একদিনে কতটুকু করবে আগে বের করি। একদিনে এ বি একদিনে করে কতটুকু, এ করে কতটুকু 1/15, আর বি করে কতটুকু 1/16, এই দুটোকে যোগ করে দিব, তাহলে পেয়ে যাব যে দুজনে একসঙ্গে কতটুকু কাজ করে, এত অংশ। তাহলে 15 আর 16 লসাগু কত হবে, যদি আমরা 15 16 লসাগু করি তাহলে যাবে না, 15 16 গুণ করলে কত হয় দেখো 15 16, 5 6 30, 6 কে 6 আর 3 9, আর 15 কে 15 হয়ে যাবে 0, 9 5 4, তাহলে 240 লসাগু হবে 240। তাহলে 15 আর 240কে ভাগ করলে কত হয়, 15 আর 16 240, মানে 16 কে 16 হবে, যোগ 16 দিয়ে 240কে ভাগ করলে কত হয় 15, আর 16 240 মানে 15 কে 15 হবে, এত অংশ, সমান 16 আর 15 যোগ করলে কত হয় 31/240 অংশ।
অংশ। তাহলে দেখো এ আর বি একদিনে করে 31/240 অংশ, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখে দিব। তার মানে 31/240 অংশ করে কত দিনে? একদিনে। তাহলে আমরা এটাকে একটু ঘুরিয়ে লিখব যে 31/240 অংশ করে কত দিনে? একদিনে। একদিনে। তাহলে এ আর বি যদি এক অংশ মানে পুরো কাজটা করে তাহলে কতদিন লাগবে? তাহলে আমরা লিখব এক অংশ করে, তাহলে এককে একের সঙ্গে ভাগ হবে, এককে এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/31/240, 31/240। এটা সমাধান করলে কত হবে দেখো, এক আছে এক রেখে দিব, ভাগটা হয়ে যাবে গুণ, আর এটা উল্টে যাবে, তাহলে 240 চলে গেল ওপরে আর নিচে 31। এটা সমাধান করলে কি হবে, একের সঙ্গে 240 গুণ করলে কত হবে? 240ই হবে। তাহলে উপরে থাকছে 240 আর নিচে থাকছে 31। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার, যে 240/31 দিনে। এটাকে তোমরা ইচ্ছা করলে ভাগ করে মিশ্র ভগ্নাংশ পাবে, ওটাও অ্যান্সার করতে পারো, বা এটাও অ্যান্সার রেখে দিতে পারো। তাহলে এ বি একসঙ্গে যদি কাজ করে তাহলে কতদিন লাগবে? 240/31 দিন লাগবে। তো বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা যে কোনো অঙ্ক করতে পারো। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। তো দেখো নেক্সট কোশ্চেনে কি বলা আছে। বলা আছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 15 দিনে এবং 25 দিনে শেষ করে। যদি বি 5 দিন কাজ করার পর চলে যায় তবে বাকি কাজ এ কত দিনে শেষ করবে? এখানে বলা আছে যে এ আর বি যথাক্রমে 15 দিন এবং 25 দিনে, মানে এ আলাদাভাবে কাজটি করলে 15 দিন লাগে এবং বি আলাদাভাবে যদি কাজটি করে তার মানে তার 25 দিন সময় লাগে, ঠিক আছে। তো বি 5 দিন কাজ করার পর চলে যায়, তাহলে বাকি কাজটা এ কত দিনে শেষ করবে? তো দেখো কিভাবে আমরা সমাধান করব। আমরা প্রথমে ধরে নিব যে মোট কাজ কতটুকু, মোট কাজ হচ্ছে এক অংশ, এটা আমরা মনে মনে ধরে নিব, ঠিক আছে। তো দেখো এ কাজটি কত দিনে করে? 15 দিনে। এখানে যথাক্রমে বলা আছে, যথাক্রমে মানে হচ্ছে এ আলাদাভাবে 15 দিনে শেষ করে আর বি আলাদাভাবে 25 দিনে শেষ করে, এটা ভালোভাবে বুঝে নাও, ঠিক আছে। তো দেখো এ যখন কাজ করে তখন 15 দিনে, তার মানে এ 15 দিনে করে, 15 দিনে করে কত? 15 দিনে করে কত অংশ? এক অংশ করে, পুরো কাজ করে মানে এক অংশ করে। তাহলে একদিনে কতটুকু করবে? একদিনে করে 1/15 অংশ, ঠিক আছে। এবার আমরা বি এরটা বের করব। বি দেখো বি কত দিনে করে? 25 দিনে। বি 25 দিনে করে পুরো কাজটা মানে এক অংশ করে, ঠিক আছে। তাহলে বি একদিনে কতটুকু করে? একদিনে করে 1/25 অংশ, 1/25 অংশ, তাই তো। তাহলে আমরা বের করে নিলাম যে এ একদিনে করে 1/15 অংশ আর বি একদিনে করে 1/25 অংশ। তো এটা আমাদের মনে রাখতে হবে, এ করে কত? 1/15 অংশ আর বি একদিনে করে 1/25 অংশ, ঠিক আছে। তো দেখো এবারে আমাদের কি বলেছে, বি 5 দিন কাজ করার পর চলে যায়। তাহলে আমরা এবার বের করে নিব যে বি 5 দিনে কতটুকু করে, সেটা আমাদের বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে বি একদিনে করে এত অংশ, তাহলে 5 দিন কাজ করেছে, তাহলে 5 দিনে কতটুকু করেছে সেটা বের করে নি, ঠিক আছে। তাহলে 5 দিনে করে, 5 দিনে করে কি হবে? 1/25 সঙ্গে 5টা গুণ হয়ে যাবে, এত অংশ সমান কত হবে? একদিনে যদি 1/25 করে তাহলে 5 দিনে কতটুকু করবে? 1-এর 25-এর সঙ্গে 5 গুণ হয়ে যাবে, তাহলে এটা কত হবে? দেখো 5-এর সাথে 25-এর কাটাকাটি যাবে, 5-এ 25, তাহলে থাকছে উপরে থাকছে 1 আর নিচে থাকে 5, 1/5 অংশ। তাহলে বি 5 দিনে কতটুকু কাজ করেছে? বি 5 দিনে করেছে 1/5 অংশ। তাহলে এটা মনে রাখতে হবে আমাদের যে বি 5 দিনে করেছে, বি 5 দিনে কতটুকু করেছে? 5 দিনে করেছে 1/5 অংশ, 1/5 অংশ। এবারে আমাদের বলেছে যে বাকি কাজটা এ কত দিনে শেষ করবে। তাহলে বাকি কাজ কতটুকু? বাকি কাজ হচ্ছে, মোট কাজ হচ্ছে এক অংশ আর বাকি কাজ কতটুকু? তার মধ্যে বি 5 দিনে করে দিয়েছে 1/5 অংশ, তার মানে এক অংশ পুরো কাজ থেকে যদি আমরা এই 1/5কে বিয়োগ করে দিই তাহলে আমরা বাকি কাজটা পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা আগে বাকি কাজটা বের করে নিই। তাহলে আমরা বের করব যে বাকি কাজ সমান বাকি কাজ কতটুকু? দেখো পুরো কাজ হচ্ছে কতটুকু? এক অংশ, তাহলে 1 থেকে আমরা বিয়োগ করব কতটুকু? যে বি যতটুকু কাজ করেছে, বি 5 দিনে কতটুকু করেছে? বি 5 দিনে করেছে, দেখো বি 5 দিনে করেছে 1/5 অংশ, তাহলে 1/5কে আমরা বিয়োগ করে দিব, এত অংশ। তাহলে আমরা পেয়ে যাব বাকি কাজ। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 5 আর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 5 আর 1 এর লসাগু হবে 5। 1 দিয়ে 5কে ভাগ করলে হয় 5 একে 5 আর 5 দিয়ে 1কে গুণ করলে হবে
5, ঠিক আছে, মাইনাস 5 দিয়ে 5কে ভাগ করলে হয় 5 একে 5 মানে 1, আর 1-এর সাথে 1 গুণ করলে হয় 1, এত অংশ সমান কত হবে? 5 থেকে 1 বিয়োগ করলে 4, আর নিচে 5 আছে, মানে 4/5 অংশ, 4/5 অংশ কাজ বাকি আছে, ঠিক আছে। এবার এই বাকি কাজটা এ কত দিনে শেষ করবে? তো দেখো এ একদিনে কাজ করে কতটুকু? 1-এর 15। তো আমরা এটাই লিখবো যে এ 1/15 অংশ কাজ করে কয় দিনে? একদিনে, কারণ আমরা আগেই বের করে রেখেছি যে একদিনে কতটুকু করে, ঠিক আছে। তাহলে এক অংশ কত দিনে করবে? এক অংশ কাজ করে, আমরা ঐকিক নিয়মে সাহায্য করব যে 1-এর সঙ্গে এটা ভাগ হয়ে যাবে, 1 ভাগ এই 1/15 হবে, ঠিক আছে। 1/15 সমান কত হবে? 1 থেকে গেল, ভাগটা হয়ে গেল গুণ, এটা উল্টে যাবে, তাহলে 15 উপরে আর নিচে 1 সমান, দেখো নিচের 1-এর কোনো বলছি দাম নেই, তাহলে 15কে 15, তাহলে কত হবে? 15 দিনে। তাহলে দেখো এক অংশ করে 15 দিনে, ঠিক আছে। এবার আমাদের বলছে বাকি কাজ কত দিনে করে, বাকি কাজ কতটুকু আছে? বাকি কাজ আছে 4-এর 5 অংশ, তাহলে 4-এর 5 অংশ কাজ করে কত দিনে? তাহলে 15-র সাথে গুণ হয়ে যাবে, এখানে এক অংশ কাজ করে কত দিনে? 15 দিনে, তাহলে 4-এর 5 অংশ কাজ করে, এখানে হবে 15 গুণিত 4/5 দিনে। এটাকে সমাধান করলে কত হয়? দেখো 5-এর সাথে 15কে কাটলে 3×5 = 15, উপরে থাকছে 3 আর 4, 3×4 কত হয়? 12, তাহলে 12 দিনে, ঠিক আছে। তো এ একাই বাকি কাজটা কত দিনে করবে? এ একা বাকি কাজটা করবে 12 দিনে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে তোমাদের বাকি অঙ্কগুলো। ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।